নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে একটা ইউনিক চিকেনের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেনের রেসিপি বানাতে আমার কি কি উপকরণ লাগছে। চিকেনের এই রেসিপিটা বানাতে অবশ্যই আমার লাগছে চিকেন। এখানে আমি প্রায় 700 মতো আমার চিকেন আছে। লাগছে এখানে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন। এখানে আবারও এক রকমের পেঁয়াজ আছে, দু রকমের পেঁয়াজ ব্যবহার করছি। লাগছে আমার ঘি, গোটা গরম মশলা, টমেটো, ধনেপাতা, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, নুন। প্রথমে আমি কি করব, প্রথমে আমি একটু নুন নিয়ে মাংসটার মধ্যে মাখিয়ে নেব। দেখুন চিকেনটাতে শুধু আমি নুনটাই মাখিয়ে রাখলাম, আর কোনো কিছুই মাখালাম না। নুনটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে আমি যে পেঁয়াজটা রেখেছিলাম মোটা মোটা করে কেটে, সেই পেঁয়াজটা, এখানে আমার একটাই পেঁয়াজ আছে ছোট মতো, আদা, রসুন, এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমি আদা, রসুন, পেঁয়াজের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করব, যেটা আমি আপনাদের দেখানো হয়নি। এবার চলুন রান্নাটা শুরু করা যায়। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 3 টেবিল স্পুন মতো সাদা তেল ব্যবহার করলাম। দেখুন তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এই সময় আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, যেগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। রান্নার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আমি কখন কীভাবে মেশাই। দেখুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন। নুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আমি নেড়ে নেবো। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসছে। এই সময় আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেবো তেলের মধ্যে। এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নেবো ভালো করে পেঁয়াজের সাথে। দেখুন চিকেনটা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম, আমি যে পেঁয়াজ, আদা আর রসুনের মশলাটা বানিয়ে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি চিকেনের সঙ্গে মশলাটাকেও খুব ভালো করে ভেজে দেবো। মিষ্টি দেওয়ার জলটা একটু একটু করে দেবো, আর মশলাটাকে আমি কিন্তু এখানে কষিয়ে নেবো। এখানে আমি আবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম, আর একটুখানি, আর একটু হলুদ। আমি কিন্তু মাংস নুন মাখিয়ে রেখেছিলাম, আর পেঁয়াজ ভাজার সময়তেও কিন্তু আমি নুন দিয়েছি, তাই এখন আর নুন দেবো না, পরে লাগলে ব্যবহার করবো। আমি তো গোটা গরম মশলা, ঘি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কোনোটাই এখন ব্যবহার করিনি। আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কখন ব্যবহার করি। এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে এটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন চিকেনটা আমি প্রায় 8 থেকে 9 মিনিট মতো কষিয়েছি ঢাকা দিয়ে। পুরো তেলটা আমার ছেড়ে এসেছে। এবারে কিন্তু আবার আমি ওপর নিচ করে দেবো চিকেনটা খুব ভালো করে। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই সময় আমি যে লম্বা লম্বা করে টমেটো কেটে রেখেছিলাম, সেখান থেকে আমি 4-5টা স্লাইস এখানে দিয়ে দিলাম। পুরোটাই কিন্তু এখন রেখে দিয়েছি, আমি দিইনি সবটা। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেশার কুক করে নেব। রান্নাটা কিন্তু এখন আমার বাকি আছে, পুরোটা আমার হয়নি এখনও। দেখুন চিকেনটাকে আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে আমি প্রেশার কুক করে নেব। একটা সিটি জাস্ট আসবে আর আমি বন্ধ করে দেবো। তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, বাদ বাকি রান্নাটা আমি তারপরেই শেষ করব।
দেখুন আমি চিকেনটা অর্ধেক সিটি এসছে, আর অফ করে দেওয়ার পর পুরো বসিয়ে আমি খুলেছি। চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটা এক পাশে রাখলাম। বাকি যে রান্নাটা আমার আছে সেটা আমি এবার করে নেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি যে ঘিটা রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, পুরো ঘিটা আমার গরম হয়ে আসছে। এই সময় দিয়ে দিলাম সেটা করা গরম মশলা। ঘিয়ের মধ্যে গরম মশলাটা ভাজার পর খুব সুন্দর একটা স্মেল আসছে। এই সময় আমি দিয়ে দেবো ঘিয়ের মধ্যে টমেটো। যে টমেটোটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, টমেটোটা আবার ফার্স্টে কিছু নুনও দেবো। মধ্যে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখুন টমেটোটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এটা পুরো গলাবো না, টমেটোটা গোটা গোটাই থাকবে। এই সময় আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু, আর যে ধনে পাতাটা রেখেছিলাম কুচি করে সেই ধনে পাতাটা। সমস্ত আমি উপকরণগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। যে চিকেনটা আমি প্রেশার কুকারে কুক করে রেখেছিলাম সেটা এর মধ্যে সাঁতলে দিলাম। সাবধানে সাঁতলাবেন। গরমের দিনে কিন্তু এই মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। মশলা খুবই কম, তেলও ভীষণই কম দিয়েছি আমি, অথচ এটা ভীষণ ইউনিক, ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। দেখুন মাংসটা আমি ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন সব দেওয়া দিয়ে একটু হালকা ভেজে কিন্তু পুরো মাংসটাকে সাঁতলানোর পর আমি কিন্তু একটু ফুটতে দিলাম। টমেটোগুলো আমার গোটা আছে, অথচ নরম হয়ে গেছে। যদি ধনেপাতা না থাকে তাহলে এমনিও করবেন, মানে ঘিয়ের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা দিয়েও করা যাবে, ধনেপাতা না দিলেও হবে। ভীষণই হালকা পাতলা একটা রান্না দেখালাম আপনাদের সঙ্গে, আজকে শেয়ার করলাম। ভীষণ সুন্দর খেতে হয়, ভীষণ ইউনিক, এটা একটা ভীষণ ইউনিক টেস্ট হয়। দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে। এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেবো। আপনাদের দেখাই চিকেনটা, দেখুন দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে চিকেনটা, তো ছেড়ে যাচ্ছে। এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, বা যারা ওয়েট লস করছে তারাও এটাও অনায়াসে খেতে পারবে। আবার যারা বয়স্ক মানুষ আছেন, একটু গ্যাস অম্বলের সমস্যা আছে, তারাও কিন্তু এই মাংসটা অনায়াসে খেতে পারবেন, কোনো সমস্যা এটা হয় না। আর এটা ভাত রুটি সবের সঙ্গে ভীষণভাবে যায়। রেডি হয়ে গেছে আজকে আমার ঘরোয়া, একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একটা ইউনিক একটা মাংসের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দেবো, অফ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা ভীষণই সিম্পল প্রসেসে বানানো মাংসর ঝোল। আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি একদম এইভাবে ফলো করে বাড়িতে বানান, ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। এটা বাচ্চা থেকে বড়রা, বয়স্করা সবাই এটা খেতে পারবেন, এটাতে কোনো সমস্যা হয় না শরীরে, ভীষণই হেলদি একটা খাবার। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার কাছে একান্তভাবে কাম্য। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন এবং অনেক অনেক